আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম হওয়ার কারণ কি এবং শরীর এবং স্বাস্থ্যটা অনেক বেশি মোটা হয়ে যাওয়ার কারণ কি বা ওজন বৃদ্ধি পাওয়ার কারণ কি। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। বর্তমান সময় দেখা গেছে যে প্রায় ৫ থেকে ১০% নারীদের মুখে অবাঞ্ছিত লোম এটা দেখা দিচ্ছে, যেটাকে বলা হয় হার্সুটিজম। এবং এই হার্সুটিজম হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে তাদের ওজনটা কিন্তু অনেক সময় বৃদ্ধি পেয়ে যায়। এবং এই সমস্যাটা হয়ে থাকে যে সকল নারীদের বয়স ১৫ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে আছে, এদেরই কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো প্রথমে আমরা জানবো কি কি কারণে এই সমস্যাটা হয়, এর প্রতিরোধের ব্যবস্থাটা কি, প্রতিকার বা চিকিৎসা পদ্ধতিটা কি, এবং এই যে মুখে অবাঞ্ছিত লোমটা আসছে এটা রিমুভ করার উপায় কি। তো প্রথমে জানবো যে কি কি কারণে এটা হয়ে থাকে। তো প্রথম নাম্বার যে কারণ থাকে সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স জনিত কারণ। অর্থাৎ আমরা সকলেই জানি যে মেয়েদের শরীরে সকল কিছু, অর্থাৎ তাদের মেয়েলি যে স্বভাবগুলো আছে এটা নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে কিন্তু একটা মেয়ে তার ব্রেস্ট ডেভেলপ হয়, কোমর বা নিতম্ব মোটা হয়ে থাকে, তাদের স্কিন বা ত্বকটা নরম হয়ে থাকে, এবং এর পাশাপাশি তাদের গলার যে সুমিষ্ট চিকন কণ্ঠস্বর হয়ে থাকে, সবকিছু নিয়ন্ত্রণ করে কিন্তু ইস্ট্রোজেন হরমোন। কোনো কারণে যদি মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোন লেভেলটা কমে যায় এবং এর পাশাপাশি টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পায়, তখনই কিন্তু সমস্যা দেখা দেয়। কারণ টেস্টোস্টেরন হরমোন লেভেলটাকে বলা হয় পুরুষের হরমোন। অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের কারণে কিন্তু একজন পুরুষের কণ্ঠ ভরাট হয়ে থাকে, তাদের মুখে দাড়ি গোঁফ হয়ে থাকে। কিন্তু কোনো কারণে যদি কোনো মেয়ের শরীরে এই টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পায়, তখন কিন্তু একজন নারীর শরীরে অবাঞ্ছিত লোম দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের স্বাস্থ্যেরও কিন্তু ব্যাপক ডেভেলপ হয়ে থাকে বা ওজনটা বৃদ্ধি পেয়ে থাকে। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে জিনগত কারণ। অর্থাৎ যদি কোনো নারীর দেখা যাচ্ছে তার মা, খালা, ফুফু, দাদি, নানি এদের যদি কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ এই হার্সিটিজম বা মুখে অবাঞ্ছিত লোমের সমস্যা থাকে, সেই জিনটা যদি এই মেয়ে পেয়ে থাকে, তাহলে সেই মেয়ের শরীরেও কিন্তু অবাঞ্ছিত লোমের সমস্যাটা দেখা দিয়ে থাকে। তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে বর্তমান সময় মেয়েরা যে সমস্যার কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এই সমস্যার কারণে কিন্তু মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম দেখা দিয়ে থাকে। ৪ নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে অনেক মহিলারা আছে বা নারীরা আছেন, তারা কিছু জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ করে থাকেন বা খাবার বড়ি খান। এই খাবার বড়ির কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু তাদের মুখে অবাঞ্ছিত লোম চলে আসে। এটা ছাড়াও দেখা যাচ্ছে অনেকে মৃগী রোগের আক্রান্ত, তারাও কিন্তু এই মৃগী রোগ ওষুধ খাওয়ার মাধ্যমে কিন্তু এই সমস্যাটা পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ দেখা দিতে পারে। আর ৫ নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে ডিম্বাশয় বা কোনো হরমোনাল গ্রন্থিতে যদি টিউমার হয় এবং সেই টিউমার থেকে যদি অতিরিক্ত পরিমাণে টেস্টোস্টেরন হরমোন লেভেল ক্ষরণ হয় বা উৎপাদন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু একজন নারীর মুখে অবাঞ্ছিত লোম দেখা দিয়ে থাকে। আর ৬ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সমস্যা থাকে, কোনো মেয়ের অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছে যে রজস্রাব বা রক্তস্রাব হয়, মাসিক যদি নিয়মিত না হয়, অনিয়মিত হয়ে যায়, এবং যদি তাদের বাচ্চা কনসিভ না করে, ওজন যদি অতিরিক্ত হয়, অর্থাৎ ৭০ থেকে ৮০ কেজি মতো ওজন হয়ে যায়, এর পাশাপাশি তাদের ডায়াবেটিসে যদি আক্রান্ত থাকে, হাই প্রেশার বা রক্তের চর্বির পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং ফ্যাটি লিভার, এই জাতীয় রোগে যদি কোনো মেয়ে আক্রান্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু তাদের এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। আর বর্তমান সময়ে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম হওয়ার অন্য যে আরেকটা কারণ দেখা দিচ্ছে সেটা হচ্ছে তারা ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করতেছেন এবং বিভিন্ন উচ্চমাত্রার পারদযুক্ত, অর্থাৎ যে সকল ত্বক ফর্সাকারী ক্রিমে অতিরিক্ত মানে পারদ দেওয়া আছে, এই পারদের যে ক্রিম এটা ব্যবহার করার কারণে তাদের ত্বক পুড়ে যাচ্ছে এবং প্রাথমিক অবস্থায় ওই জায়গাটা ক্ষতর সৃষ্টি হচ্ছে, লালচে হয়ে যাচ্ছে। পরবর্তীতে ক্ষত সেরে যাওয়ার পর ওই জায়গাটা কালচে হয়ে যাচ্ছে, কালো বর্ণ ধারণ করতেছে, এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ওখান থেকে লোম বা চুল গজাচ্ছে। এবং এটার কারণ দেখা যায় যে ত্বকটা অতিরিক্ত ড্যামেজ হওয়ার কারণে ওখানে ত্বকের স্বাভাবিক অবস্থা নষ্ট হয়ে যায় এবং কিছু ত্বকের হরমোনাল ইমব্যালেন্স দেখা দেওয়ার কারণে তখন তাদের মধ্যে কিন্তু এই অবাঞ্ছিত লোম এটা চলে আসে। এবার আসি, এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুয়ে বসে থাকা যাবে না, আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনি উচ্চতম যে ওজন ঠিক আছেন কিনা সেটা দেখতে হবে। ওজন যদি একটা মেয়ের ৫৫ থেকে ৬০ কেজির উপরে হয়ে যায়, এরপর থেকে কিন্তু মাথায় চিন্তা আনতে হবে যে আমার এটা নিয়ন্ত্রণে আনতে হবে, এটা কিন্তু আর বাড়তে দেওয়া যাবে না, এটা কিন্তু আমার কমিয়ে
50 থেকে 55 মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এর পাশাপাশি ডায়াবেটিস আছে কিনা সেটা দেখতে হবে এবং অতিরিক্ত খাদ্য গ্রহণ করার অভ্যাস পরিহার করতে হবে। পরিমিত পর্যায়ে সুষম খাবার গ্রহণ করতে হবে। শুয়ে বসে থাকা যাবে না এবং প্রতিদিন নিয়ম করে 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করতে হবে। এবং এর পাশাপাশি যখন বাসার বাইরে বের হবেন অবশ্যই আপনারা একটু পায়ে হেঁটে চলার চেষ্টা করবেন, রিক্সা অটো পরিহার করবেন। এবং আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যখন কোনো ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করবেন অবশ্যই সেটা ভালো কোনো কোম্পানির কিনা এবং এটা ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বা আশপাশের পরিচিত জনের মধ্যে কারো হয়েছে কিনা এগুলো নিশ্চিত হয়ে কিন্তু ব্যবহার করতে হবে। এবারে সে প্রতিকার বা চিকিৎসা পদ্ধতিটা কি? আসলে এটা যখন রোগী আমাদের কাছে আসেন তখন দেখা যায় রোগীদের অবস্থা বুঝে বা কন্ডিশন দেখে কিন্তু তাদেরকে মেডিসিনটা দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে এই সকল রোগীদের জন্য আমরা যে মেডিসিনটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রথম অবস্থায় এদের অবস্থা বুঝে যদি দেখা যায় যে ইনসুলিনটা ড্যামেজ হয়ে পড়ছে বা অকার্যকর হয়ে পড়ছে সেক্ষেত্রে মেটফর্মিন যুক্ত যে মেডিসিন এটা দেওয়া হয়। এবং যদি এমনটা হয় যে তাদের হরমোনাল ইমব্যালেন্স আছে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্মনিয়ন্ত্রণ পিলটা দেওয়া হয়, কারণ জন্মনিয়ন্ত্রণ পিলে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন হরমোন আছে এবং এটা খাওয়ার মাধ্যমে কিন্তু তাদের ইস্ট্রোজেন হরমোনটা ডেভেলপ হয় এবং এক্ষেত্রে নতুন করে কিন্তু আর চুল গজায় না বা গজাতে পারে না। এবার আসি যে এটা আসলে দূর করার জন্য এই যে অবাঞ্ছিত লোমগুলো মুখে চলে আসছে এটা দূর করার উপায় কি? তো এটা দূর করার জন্য অনেকে দেখা যায় প্রতিদিন শেভিং করেন, ট্রিমিং করেন, অথবা দেখা যাচ্ছে পার্লারে গিয়ে ব্লিচ করতেছেন বা ফেসিয়াল করতেছেন। এগুলো করার মাধ্যমে কিন্তু আপনারা এটা রিমুভ করেন। এটা নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে, অনেকে মনে করেন যেটা করলে হয়তো নতুন করে আরো বেশি পরিমাণে চুল বা দাড়ি গজাতে পারে। এটা আসলে সঠিক নয়। যেগুলো গজিয়েছে এগুলোই আপনার আসলে প্রতিনিয়ত বড় হবে। আর নতুন করে যাতে না গজায় সেজন্য যে কোনো একজন ভালো ডাক্তার শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মিত মেডিসিন খাওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে এই সমস্যাটা কিন্তু আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন। আর একটা বিষয় বলে রাখি, অধৈর্য হলে চলবে না। এই সমস্যাটা সমাধানের জন্য আপনার মেডিসিন একটা না 3 থেকে 6 মাস সর্বনিম্ন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 1.5 থেকে 2 বছর পর্যন্ত খাওয়া লাগতে পারে বা খেতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর যে লোমগুলো অলরেডি চলে আসছে এটা পার্মানেন্টলি ভাবে রিমুভ করার জন্য লেজার সার্জারি বা লেজারের কোনো বিকল্প নেই। এক এক টার্ম লেজার করার মাধ্যমে দেখা যায় প্রায় 30% লোম এটা কিন্তু রিমুভ করা সম্ভব হয়। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।